আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি তাদের কিন্তু মাসের শুরুতে বেশ ভালো কাটলে মাসের শেষটা কিন্তু অনেক কষ্টে কাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো হাজব্যান্ডকে রাতে আসার সময় বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, তো হাজব্যান্ড সময়ের অভাবে বাজার করে নিয়ে আসতে পারেনি। তো এখানে ফ্রিজে যেহেতু মাসের শেষ, তো ফ্রিজে বেশ কিছু মাছ ছিল, আসলে বেশিরভাগ মাছই ফুরিয়ে গেছে, তো অল্প পরিমাণে মাছ ছিল। তো এখানে আমি সেই মাছটাই আজকে ভুনা করে নেব, যেহেতু বাসায় কাঁচা সবজি বলতে ছিল না। তো এখানে আমি মাছগুলো আমি কিন্তু আগে ভেজে নিইনি, আসলে এই মাছটা আমাকে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই মাছটা কিন্তু রান্নার সময় অনেকটাই নরম হয়। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু আমার অনেক ফেভারিট মাছ। তো দেখো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা প্রায় ফুটিয়ে গেছে। তো এখানে আমার এই মাছটা আমি ভুনা করে রান্না করে নেব, আর মাছটা আমি অল্প পরিমাণে ঝোল রাখবো, মাখা মাখা ঝোল আর কি। তো দেখো ঝোলটা কিন্তু অলরেডি বলক এসে গেছে। তো আমার মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালার, এবং খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর দেখো এখানে আমি পরিমাণ মতো জিরা পাউডার দিয়ে দিলাম। আর ফাইনালি দেখো আমার মাছটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখানে দেখো আমি আর একটা রান্না করে নেব। এখানে আমি আজকে তিল ভর্তা করব। আমার বোন ঢাকা আসার সময় কিছু পরিমাণে তিল নিয়ে আসছিল আমাদের দুই বোনের জন্য। তো আমার বোন ভর্তা করে খেয়েছে কিছুদিন আগে, তো আজকে আমি ভর্তা করব। আমার ভর্তা করা হচ্ছিল না সময়ের অভাবে। তো এখানে আমি প্রথমে তিলটা ভেজে নেব ভালোভাবে, তারপরে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে ভালোভাবে রসুন দিয়ে তারপরে ওগুলো ভেজে নেব। তো আসলে তিল যখন ভাজা হয় আর কি, তখন কিন্তু আমরা কাঠখোলায় ভেজে নিই, আসলে তেল দিয়ে ভেজে নেই না। তো এখানে আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমার তিলটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন এবং পেঁয়াজ এবং কিছু পরিমাণে কাঁচামরিচ ভেজে নেব তেলে। আসলে আমার এই ভর্তাটাও কিন্তু অনেক ফেভারিট। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড কিন্তু সবাই এই ভর্তাটা অনেক পছন্দ করে। তো অনেক দিন যাবতই খাওয়া হচ্ছিল না, তো আমার বোন আসার সময় কিন্তু এগুলো নিয়ে আসছিল তিলগুলো। তো সেজন্য ভাবলাম যে আজকে ভর্তা করে ফেলি। আর যেহেতু বাসায় কাঁচা কোনো সবজি ছিল না, তো ভাবলাম আজকে ভর্তাটা করে ফেলি। তো এখানে দেখো ভেজে নিয়েছি এবং আমি নিচে বসে পাটাতে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথমে আমি কিন্তু তিলগুলো বেটে নিচ্ছি, তারপরে আমি তিলগুলো বাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ এবং রসুন তারপরে ভেজে রাখা সব কিছুগুলো বেটে মিক্সড করে নেব। আসলে এই সব ভর্তাগুলো কিন্তু পাটায় বেটে ভর্তা করলে ভালো লাগে আমার কাছে। আসলে ভর্তা মানে কিন্তু পাটায় বেটে যেগুলো ভর্তা করা হয়, এগুলো কিন্তু পাটায় বেটে ভর্তা করলে আমার কাছে খুব খেতে ভালো লাগে। আর ব্লেন্ডারে ভর্তা করলে আমার কাছে মোটেও খেতে ভালো লাগে না। তো সেজন্য আমি কিন্তু পাটায় বেটে ম্যাক্সিমাম যেগুলো ভর্তা করে পাটায় বেটে, সেগুলো কিন্তু আমি পাটায় বাটার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে, এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আর এই ভর্তাটা কিন্তু আমার ছেলে অসম্ভব পছন্দ করে। তো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এবার পাটায় বেটে ভর্তা করব, আর পাটা মোছা ভাত খাবো না তা তো হয় না। তো আমি এখানে পাটা কিছু পরিমাণে ভাত নিয়ে এখানে মেখে আমরা এখন আমার বোন, আমার ছেলে এবং আমি খাচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকে যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।